কেমন আছেন বন্ধুরা? চলে এলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব আমি একটি তরকারি। এখানে আমি 7 রকমের সবজি নিয়ে নিয়েছি, তাই এটার নাম দিয়েছি আমি 7 মিশালি সবজি। সবসময় তো আমরা 5 রকমের সবজি দিয়ে রান্না করি, 5 মিশালি, কিন্তু আমি আজকের নাম দিয়েছি 7 মিশালি সবজি। তাহলে চলুন দেখি কি কি সবজি নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি আমরা আলু কেটে কেটে, তারপর নিয়ে নিয়েছি পটল, তারপরে নিয়ে নিয়েছি পেঁপে, তারপরে নিয়ে নিয়েছি বরবটি, তারপরে নিয়েছি মিষ্টি কুমড়া, তারপরে কাঁকরোল, তারপরে কাঁচকলা। এগুলো সবই একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবজিটা রান্নার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, ধনিয়ার গুঁড়া এবং নারকেল বাটা। তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হবে এখন, তারপর তেল ঢেলে দেব। কড়াইটি গরম হয়ে গিয়েছে, আমি তারপরে তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পটলগুলো একটু ভেজে তুলব। একটু হালকা ভেজে রাখ। পটলগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি পটলগুলোতে। একটু সোনালি রং করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আলু ভাজা। এখন আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব একটু কাঁকরোল। কাঁকরোলগুলো একটু ভেজে নিচ্ছি অল্প। দিয়ে দিলাম একটু লবণ। সামান্য একটু ভেজে নেব। হয়ে গেল আমার কাঁকরোল ভাজি। এখন কাঁকরোল ভাজিগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ। মিষ্টিটা এমনি নরম। হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজা। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে তুলে নিচ্ছি। সব সবজি ভাজবো না,
কারণ এই সবজিগুলো একটু নরম, এই জন্য একটু ভেজে উঠিয়ে রাখছি। সবজি রান্নার জন্য আমি আরেকটি পাত্র বসিয়ে নিলাম। এখন এটাকে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। আমি যে মশলাগুলো নিয়েছিলাম, মশলাগুলো এখন আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের পরে মশলাটা ঢেলে দেব। এখন আমি তেলের পরে মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি আমার নারকেল কোড়ানোটা। মশলাটা কষে এসেছে, এবার আমি আমার সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলু পটলগুলো। এখন দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। তরকারিটা নাড়াচাড়া করে তারপরে আমি আবারও মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে দেব। তরকারিটা আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখব তরকারিটা কিরকম মজে গিয়েছে। এখন একটু আমি নাড়াচাড়া দিয়ে দেখব। তরকারিটা কষে এসেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি বরবটি। বরবটিগুলো আমি একটু প্রথমে গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি আবারও ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব সবজিটা মজে গিয়েছে কেমন। হ্যাঁ, সবজিটা কষে এসেছে। এত সময় কিন্তু আমি লবণ দিই নাই, কারণ আমি ভাজার সময় কিছু কিছু সবজিতে অল্প অল্প লবণ দিয়েছিলাম। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি আবারও ঢেকে দেব।
এখন আমি ঢাকনাটি তুলে দেখছি। আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি তরকারিটা। এখন আমি একটু জল দিয়ে দেব, সবজিটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুন্তিটা ধুয়ে জল। এখন আমি ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। পাশে অন্য একটি চুলা ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচও দিয়ে দিয়েছি এবং 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটি আমার হয়ে গিয়েছে। এখন আমি এই ফোড়নটি সবজির ভিতর ঢেলে দেব। এখন আমি ঢাকনাটি তুলে দেখব। এখন আমি সবজির ভিতরে ফোড়নটা দিয়ে দেব। এবং সবজিটা এখন একটু নেড়ে দেব। বেশি নাড়ানো যাবে না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে সব। নিরামিষ সবজি, তাই আমি অল্প করে চিনি দিয়ে দেব এর ভিতর। এখন আমি সবজিটার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। সবজিটা আমার হয়ে এসেছে। এখন আমি সবজির ভিতর দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেব, যেন সব জায়গায় গরম মশলাটা চলে যায়। এখন আমি সবজিটা নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘির একটা আলাদা গন্ধ আছে। এখন আমি সবজিটা আবারও ঢেকে দেব। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার সবজিটা। চুলা অফ করে সবজিটা নামিয়ে নেব। হয়ে গেল আমার সবজি রান্না। একটি পাত্রে ঢেলে নিলাম। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।